ডিজিএফআইতে কারা আসে? যারা আর্মিতে রিক্রুটেড, তারাই তো সেখান থেকে এখানে আসে। কিংবা অন্য অন্য গোয়েন্দা সংস্থায়, পুলিশের যে গোয়েন্দা সংস্থা, সেখানে পুলিশ থেকে যায় অন্য অন্য বাহিনীগুলোতে। এরকম নিয়মতান্ত্রিক বাহিনীর মধ্য থেকে আপনার এই ধরনের একটা আন্ডারওয়ার্ল্ড, এরকম একটা ভয়ঙ্কর একটা চক্র কিভাবে গড়ে উঠলো? এটা তো বিচ্ছিন্ন কোনো বিষয় না আসলে। পুরো যে প্রক্রিয়াটা সিস্টেমেটিক ওয়েতে শেখ হাসিনাই ক্রিয়েট করেছিলেন। শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রেসক্রিপশনে তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য, তাদের পারপাসগুলো সার্ভ করার জন্য যে নেটওয়ার্ক সৃষ্টি করেছিলেন, সেই নেটওয়ার্কেরই অংশ ছিল এই বুদ্ধিভিত্তিকভাবে অসৎ, অর্থনৈতিকভাবে অসৎ এই কর্মকর্তারা। এবং যদি আপনি বলেন যে এদের সংখ্যা কেমন, এদের সংখ্যা কিন্তু বেশি না। আমি বিশ্বাস করি যে সেনাবাহিনীর বেশিরভাগ মানুষ দেশপ্রেমী এবং বেশিরভাগ মানুষ ভালো, ভদ্র, মার্জিত, সৎ। এর মধ্যে গুটি কয়েক লোক যারা এই নেটওয়ার্ক সৃষ্টি করেছিল, ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল, এবং এই পুরো অপকর্মটা শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত হয়েছিল।